আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়ি আইছি, বর্ডারে যাব না এমন কথা হয়, তাই আমরা এখন যাইতেছি ভারত বাংলাদেশ মসজিদ। সবাই দোয়া করবেন সুন্দর মতন যাইতে পারি, যাই জানি আসতে পারি। ধন্যবাদ সবাই। খুব সুন্দর একটা মসজিদ, গ্রামের ভিতরে। খুব সুন্দর একটা মসজিদ। খুব সুন্দর একটা মসজিদ, গ্রামের ভিতরে। খুব সুন্দর একটা মসজিদ। রাস্তার ভারত বাংলাদেশ মসজিদ। আর কি জিরিয়া আছে নাকি একটা? এটি জিরিয়া আছে নাকি? এই হলো আপনার লাল নিশানা, ভারত বাংলাদেশের সীমানা। ওই আমরা বলি না মাঝে মাঝে যে ঘর হইল ভারতে, রান্নাঘর হইল যে বাংলাদেশে, সেভাবে এখানে সিস্টেম। কাঁটাতারের বেড়া আরও এখান থেকে আরেকটু দূরে, কিন্তু এই হলো সীমানা। ঠিক আছে, সীমানা দিয়ে দিয়েছে, এর ওই পাশে যাওয়ার নিষেধ, ওই পাশে ওই ভারতের। এখন আমি আইছি আমাদের বাংলাদেশে, ভারত বাংলাদেশ যে মসজিদটা বলা হয়, ঠিক আছে, দক্ষিণ বাদজানি জাগুয়াটারি জামে মসজিদ। এটা স্থাপিত হয়েছে 1820 খ্রিস্টাব্দে ফুলকুমার পাথরডুবি ভুঙ্গামারি কুড়িগ্রাম। এই হলে আপনার ভারত বাংলাদেশ মসজিদ। দেখতে আছেন কত সুন্দর মসজিদটা, উন্নয়নে ভরা। ঠিক আছে, এটা নতুন করতে আছে, বোঝা যাইতে আছে। ভিতরে টিন সেট করা মসজিদ, নিচে কিছু নাই, যে নামাজ পড়ব। যখন নামাজ পড়ে তখন তারা করে লাইসেনে একটা মাইকও আছে, দেখা যাইতে আছে। পিছনে একটা ছোট একটা ঘরের মতন, ওইটাই মসজিদ আগে ছিল, পরে এটা করছে। ওই যে দেখতে আছেন তারা কাজ করতেছে, ওনারা ভারতের বাসিন্দা। আমি তার সাথে যাই কিছু কথা বলবো। এখানে স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারলাম এই ভারত বাংলাদেশ এই মসজিদটা পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতেও মসজিদের কাজটা বন্ধ আছে। কেননা এখানে ভারতেরা বন্ধ করে দিছে, এটা বর্ডার এলাকা দেখে। এটা কোনো একবারে বর্ডার, বা এই মসজিদটার কোনা হচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডার। এই দেখেন যে লাল সিগন্যাল, তার জন্য ভারতেরা বন্ধ করে দিয়েছে মসজিদের কাজ। এটা কি করা যাবে? এখানে কিছু করার নাই বাংলাদেশের, না ভারত বন্ধ করে দিয়েছে। তাদের অনেক ক্ষমতা, তারা মসজিদ ভাঙ্গে, মসজিদ বন্ধ করে দেয়।
আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমাদের একজন মুরব্বিয়ান, এখানেরই আমাদের বাংলাদেশি, বর্ডারেই তার বাড়ি। এই যে মসজিদটা যে কাজ বন্ধ আছে, তার জন্য তার কাছে কিছু জানতে যাবো মুরব্বিয়ানের কাছে। এত সুন্দর একটা মসজিদ, নামকরা মসজিদ, সবাই এক নামে চিনে, এটা কেন ভারত বন্ধ করে রাখছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেলের নাম কি? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন। আমি এখানকারই বাসিন্দা। এখনও আমার সঙ্গে বাংলাদেশের বেশ দূর থেকে রংপুর এবং কুড়িগ্রামের লোক এসেছে এই মসজিদ দেখার জন্য। তারা এই মসজিদ দেখতেছে, কিন্তু ওরা বাধা দিছে এখানে 150 গজের ভিতরে নাকি কোনো পাকা কাজ করা যাবে না। এই জন্য ওরা বাধা দিচ্ছে, কাজ বন্ধ রাখছি। ও, তার জন্য মসজিদে আমরা পর্যাপ্ত পরিমাণ তো টাকা আছে হ্যাঁ, মসজিদের টাকা উন্নয়নে। আছে। এখানে যারা ইয়েতে আসে, এখানে পরিদর্শনে আসে, দেখতে আসে, তারা এখানে মুক্ত হস্তে কিছু দান করে যায়। এই হিসেবে এখানে বেশ কিছু টাকা আছে আর কি জমাকৃত। ও, দোয়া করি এইটা সমাধান আপনারা কাগজের মাধ্যমে সমাধান করতে পারেন না, তাদের কাছে লিখিত দিয়ে? লিখিত দিয়ে আর তো ইন্ডিয়া বিপরীত বরাবর। হচ্ছে। এর আগে কিছুদিন আগে এখানে সিসি ক্যামেরা সেটিং করছে আমাদের বাংলাদেশের বিজেপি। হুম। এরা তাদেরকে হুমকির মাধ্যমে এবং বাধা দিছে, বাধা দেওয়াতে পরে এটা তুলে নিয়ে গেছে। ও, তাহলে এই গন্ডগোলটা মনে করি আঙ্কেল আমাদের অনেক আগে হইতেই ভারত বাংলাদেশের গন্ডগোলটা। আগে তো শুনতাম যে একটু না, তাদের আগে সীমানায় গেলে গুল্লি করে মারিয়ে ফেলাইতো বাঙালি। আগে ওই ধরনের কিছু ছিল না। আগে খুবই একটা একটা সমাজ, ভারত বাংলাদেশ একটা সমাজেই এরা যে নামাজ বসবাস পড়ছে, করতো, হ্যাঁ হ্যাঁ। বসবাস করতো। এবং এই মসজিদটা এক সময় ভারত বাংলাদেশের মানে দুই ভাগেই মধ্যেই ছিল, এবং দুই জামাতের দুই, লোকেরাই হ্যাঁ, দুই একরকম দেশের লোকই আসে এখানে একত্রে নামাজ নামাজ পড়তো। পড়তো। এখন বাধা দেওয়াতে শুধু কাজ বন্ধ আছে, নামাজ কিন্তু এখনো চলে। ও, ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সবসময় সুস্থ রাখুক, দোয়া করি। সবসময় ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ। কিছু জিনিস আমরা কেনাকাটা করতে আছি শখের বশতে। এই পানিটার মধ্যে ভেজাল আছে। এই পানিটা হলো যে ভারত বাংলাদেশের পানি, ঠিক আছে? দেখেন, ওই যে কাজ করতে আছে এটা বাংলাদেশের ভিতরে, কিন্তু ওই যে কাঁটাতারের বেড়া, সীমানার বেড়া, দেখেন ওই যে কাঁটাতারের বেড়া দেখা যাইতে আছে। আস্তে আস্তে আমরা যাইতে আছি বাংলাদেশের যে সীমানার সীমানার পিলারে যাইতে আছে। এটা ভারত বাংলাদেশ সীমানা। এটাকে সবাই বলে ভারত বাংলাদেশ মসজিদ। ওই যে ভারতের ভিতরে যে মোটরসাইকেল চালাই যাইতে আছে, দেখা যাইতে আছে। ওই যে কাজ করতে আছে। হ্যাঁ, একটু ভিডিও করি। তারা কাজ করতে আছে ভারত বাংলাদেশ। এখানে ভিডিও করতে দে না। এই পিলার, এই যে পিলার, তারা মেডিসিন দিতেছে, মেডিসিনের বোতলটা। ওই যে কাঁটাতারের বেড়া। ইনশাল্লাহ একদিন যাব, ওখানে যাওয়া যায়, কিন্তু যাইয়ে আসলাম একটু আগে, তো ভারতের ভিতরে ঢুকে কথা টথা বললে আসলাম তাদের সীমানায়। অনেক সুন্দর। বিবাহ করলে দেশে বিবাহ না করাই ভালো। কেন, দেশে বিবাহ করলে দেখা যায় যদি কোনো সময় গন্ডগোল হয় স্বামী স্ত্রী, ওই দৌড় দিয়ে বাপের বাড়ি যায়। তার জন্য দূরে বিবাহ করলে লাভ কি? ওই বছরে একবার ছাড়া আসতে পারে না, ঈদ কোরবানি ছাড়া বা যে কোনো বিপদ ছাড়া। আর যেমন ধরেন বাজাবাজি বাজছে, লগে লগে দৌড় দিয়া বাচ্চা মাইয়ে ফোলা লইয়া খাতা বালিশ লইয়া আসতে পারে না। তার জন্য বিবাহ করলে দূরে করাই ভালো, আনন্দ আছে, মজা আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কেফায়েত হোসেন সোহাগ। মানুষের জন্য সেবা, সেবাখানা এবং
পথ শিশু ফাউন্ডেশন, পথ শিশু আশ্রয় কেন্দ্র ফাউন্ডেশন এবং ম্যান ফর ম্যান থেকে আমার প্রতি পরিচিত, এবং সরকারি একটা ছোট চাকরি করি পদে স্বাস্থ্য অধিদপ্তরে। আমি শ্বশুরবাড়ি এসেছিলাম। শ্বশুরবাড়ি যখন আইছি আমার তো ইচ্ছে জাগে যে শ্বশুরবাড়ি যখন আইছি শ্বশুরবাড়ি বর্ডার এলাকা একটু বর্ডার দেখে যাই। দেখেন ওই যে সাইডের কাঁটাতারের বেড়া। আসলাম, এটা ভারত বাংলাদেশ, এখানে একটা মসজিদ আছে, এটা বর্তমানে কার্যক্রম বন্ধ আছে, ভারত অভিযোগ দিয়ে বন্ধ করে রাখছে। মসজিদটা দেখলাম এবং হালকা কিছু ইন্ডিয়ান পণ্য কিনলাম শখের বশতে। সবাই আসলে এভাবে কোনো কোনো জায়গায় আসলে ঘুরে যাবেন, ভালো জায়গাগুলো ভালো লাগবে। এবং এখানে আজকে একটা এতিমখানায় যাব, সেখানেও ঘুরে আসবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।